তো চলো আমার ডেস্টিনেশনে কিন্তু চলে এসেছি, আর এখান থেকে কিন্তু আমি বিচ দেখতে পাচ্ছি। তো বালির উপর দিয়ে হাঁটতে কষ্ট হয় বলে এখানে দেখো কাঠের একটা ব্রিজ বানিয়ে দিয়েছে, যাতে হাঁটতে চলতে কোনো অসুবিধা না হয়। এই বিচটা হচ্ছে ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট আরবান বিচ। তখন কিন্তু একটু একাকিত্ব লাগে, মানে মনে হয় যে আরেকজন কেউ সাথে থাকলে ভালো হতো। এখানকার বিল্ডিংগুলোর ওয়ালে দেখো কি সুন্দর পেন্টিং করা, মানে প্রত্যেক কটা বিল্ডিংয়ে দেখো। এটা হচ্ছে এখানকার রিসেপশন, আর দেখতেই পাচ্ছ বেশ সুন্দর পুরো। গুড মর্নিং ফ্রম চেন্নাই। তো এর আগের ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করেছিলাম, আর এই ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে একটু চেন্নাইটাকে এক্সপ্লোর করতে, মানে বিচ আছে পাশে, তো ওখানে একটু যাই, একটু ঘুরে আসি। তো টপ বক্সটা আমি সাথে করে নিয়ে নিলাম, আর এই লাগেজগুলো তো আমি খুলি না, এগুলো এইভাবেই থাকে আমার বাইকে, কারণ এগুলো খোলা আর এগুলোকে সেট করা ভাই খুব যন্ত্রণাদায়ক। মানে যতদিন না প্যানিয়ার নিতে পারছি ততদিন এই ঝামেলাটা থাকবে। তো যাই হোক, টপ বক্সটা আমি নিয়ে নিলাম, কারণ টপ বক্সের মধ্যে আমি হেলমেটটাকে রেখে দিতে পারি। যে কোনো জায়গায় গেলে হেলমেটটা ভেতরে রেখে দিলাম, মানে হ্যান্ডস ফ্রি হয়ে আমি বেরিয়ে গেলাম, আরামসে ঘুরলাম ফিরলাম, কারণ ওই হেলমেট হাতে করে ক্যারি করতে হেভি সমস্যা হয়। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, তো এখন যাব। আর এখানের ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, গতকালকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো এখন আমি চলে এসেছি মোটো ব্লগিং সেট আপে, আর রয়েছি হচ্ছে চেন্নাইয়ের রাস্তায়। তো এখানের মার্কেটটা কিন্তু বেশ জমজমাট, আর প্রচণ্ড ট্রাফিক। কালকে আসার সময় মানে মাথা ব্যথা খারাপ হয়ে গেছিলো, এত পরিমাণ ট্রাফিক ছিল এখানে। তো চলো, আর কিছু তো করার নেই, আমি ডেস্টিনেশন ম্যাপে দিয়ে দিয়েছি, তো গুগল যেভাবে নিয়ে যাবে সেভাবেই আমাকে যেতে হবে, কারণ আমি এখানকার কিচ্ছু চিনি না। আমি এর আগে চেন্নাই দুবার এসছি, কিন্তু দুবারই মানে চেন্নাই এক্সপ্লোর সেইভাবে করা হয়নি। যখন গত বছর এসছিলাম তখনও শুধু জাস্ট একটা প্লেসে আমি গেছিলাম, সেটা হচ্ছে ফিশিং পোর্ট ছিল একটা, তো ওখানে আমি গেছিলাম, আর বাকি কোথাও যাওয়া হয়নি, এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম। আর তারপরে আরেকবার এসছিলাম কন্যাকুমারী থেকে যাওয়ার সময়, জাস্ট এক রাত স্টে করেছিলাম, বেরিয়ে গেছিলাম পরের দিন। ব্যাস এটাই আমার চেন্নাইয়ের এক্সপ্লোর। তো আজকে যাচ্ছি চেন্নাইতে, সেরকম খুব একটা বেশি কিছু নেই, তাও যে কটা আছে তার মধ্যে দু একটাতে তো যাবই। তো মেন যে জায়গাটা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে চেন্নাই বিচ। তো চলো আমার ডেস্টিনেশনে কিন্তু চলে এসেছি, আর এখান থেকে কিন্তু আমি বিচ দেখতে পাচ্ছি, আর শুধু আমি যাওয়ার রাস্তা দেখছি, নেভিগেশনেও দেখাচ্ছে এখান থেকে ভেতরে ঢুকতে হবে। চলো, এটা একটা বিচ, আর আমি ডেস্টিনেশন দিয়েছি আর একটু ওই দিকের। তো চলো আগে ওই দিক থেকে ঘুরে আসি। না সত্যি কিন্তু বিচটা প্রচুর বড়, মানে ওই পাশ থেকে শুরু হয়েছে আর এদিকে কিন্তু অনেক দূর বিচটা। বাহ, চলো দেখি কত দূর যাওয়া যায় বাইক নিয়ে। ওই দিকটা যতটা ভিড় ছিল এদিকটা একটু ফাঁকা, এটাই ভালো। মানে এই হাওয়াটা লাগছে না, আর ধীরে ধীরে বাইকটা চালাচ্ছি, দারুণ লাগছে। তো এই রাস্তাটা কিন্তু এখানেই এন্ড, মানে আর রাস্তা নেই এপাশে। যদি বিচে যেতে হয় তাহলে এখানেই বাইক পার্কিং করতে হবে, আর গাড়ি নিয়ে আসলে গাড়ি এখানেই পার্কিং করতে হবে, মানে পুরো পার্কিংয়ের প্রচুর জায়গা, প্রচুর। বাইকটাকে আমি এখানে পার্ক করে দিলাম, আর আমি এখন যাব হচ্ছে বিচে। তো বালির উপর দিয়ে হাঁটতে কষ্ট হয় বলে এখানে দেখো কাঠের একটা ব্রিজ বানিয়ে দিয়েছে, যাতে হাঁটতে চলতে কোনো অসুবিধা না হয়। আমি পৌঁছে গেছি হচ্ছে সমুদ্রের পাড়ে, আর এখানে ভালো ঢেউ আছে কিন্তু। আর এখানে এই কাকা কিন্তু কিছু একটা বানানোর চেষ্টা করছে, ক্যাসেল ফ্যাসেল বানানোর চেষ্টা করছে, আর আমার যতদূর মনে হচ্ছে এটা ক্যাসেল বানানো ছিল, সেটা জলে এসে ধুয়ে গেছে, সেজন্য কাকা আবার চেষ্টা করছে বানানোর জন্য। তো এখন কিন্তু আমি আছি হচ্ছে চেন্নাইয়ের গোল্ডেন বিচে। তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানের নাম হচ্ছে গোল্ডেন বিচ, মানে যেখানে উডেন ব্রিজটা দেখতে পাচ্ছ, তো এই উডেন ব্রিজটা করা রয়েছে। আর আমারই পেছনে ঠিক জাস্ট এখানটায়, এটার নাম হচ্ছে মেরিনা বিচ। তো অ্যাকচুয়াল পুরোটাই হচ্ছে মেরিনা বিচই, কিন্তু তার মধ্যে এই পার্টিকুলার জায়গাটাকে, এটাকে গোল্ডেন বিচ নাম দেওয়া হয়েছে। তো সত্যি কিন্তু মানে খুব বড় বিচ। এই বিচটা হচ্ছে ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট আরবান বিচ, আর সমুদ্রের ঢেউ তো সাংঘাতিক দিচ্ছে, সাংঘাতিক সমুদ্রের ঢেউ। চলো আর একটু ওই দিকটা এগিয়ে যাই, ওখানে দেখছি অনেকগুলো নৌকা দাঁড়িয়ে রয়েছে, একটু ওখানে ক্যাত মেরে একটু ছবি তুলি। বাহ, এরা দেখো কি সুন্দর শুয়ে রয়েছে আরামে।
রোদ লাগবে বলে নিচে ঢুকে গেছে গর্ত করে। তো চলো, এখানে বিচের পাড়ে অনেকটা একাকিত্ব সময় কাটালাম। আর সত্যি বলতে কি মানে একা এখন একটু বোর লাগছে। রাইড করার সময় ঠিক থাকে, রাইড করার সময় সোলো কোনো অসুবিধা হয় না, কিন্তু এই কোনো একটা স্পটে আসার পর বা যখন রুমে থাকি তখন কিন্তু একটু একাকিত্ব লাগে। মানে মনে হয় যে আর একজন কেউ সাথে থাকলে ভালো হতো, বেশ একটু গল্পগুজব করা যেত। ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার আসা যাবে। এখানকার বিল্ডিংগুলোর ওয়ালে দেখো কি সুন্দর পেন্টিং করা, মানে প্রত্যেক কটা বিল্ডিংয়ে দেখো, এখানে দেখো সব পেন্টিং করা, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এটা তো পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা কালার। তো এই জায়গাটা হচ্ছে যেখানটায় আমি দেখালাম যে ওখানে আর রাস্তা নেই, রাস্তা বন্ধ, তারপরের থেকে মানে ওপাশ থেকে ঘুরে চলে এসেছি আমি। আর এই সাইডটা দেখো মানে সব নৌকাগুলো এখানে রাখা রয়েছে, এগুলো কিন্তু সব জেলেদের নৌকা, এগুলোতে করেই কিন্তু মাছ ধরতে যায়। এটা ফিশ মার্কেট, বাহ ফিশ মার্কেটটাকে কি সুন্দর বানিয়েছে দেখো, উপরে ছাউনি দিয়ে, ভেতরে পুরো ফিশ মার্কেট। কিন্তু তো জবরদস্ত গন্ধ বেরাচ্ছে, কড়া পাকের পুরো। মাছ খেতে ভালো লাগে, কিন্তু এই কাঁচা মাছের গন্ধটা সহ্য হয় না, আর শুটকি মাছের তো আরোই হয় না। আকাশে কিন্তু বেশ ভালো মেঘ করে এসছে, পুরো কালো হয়ে গেছে এই সাইডটা। চলো আর বেশি কোথাও যাব না, একটু রাস্তায় একটু ঘুরলাম, বেশ ভালোই লাগলো চারিদিকে ঘুরতে একা একা। জিও ওই 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 সো গুড মর্নিং। অবশ্য এখন আর মর্নিং নেই, প্রায় 12টা বাজতে যায়। আর 12টা কেন বাজলো? এই যে বৃষ্টির জন্য, সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখন বাজে হচ্ছে 1:29, আর এখান থেকে রামেশ্বরম কিন্তু 513 কিলোমিটার। 513 কিলোমিটার আছে, পৌঁছাতে পারবো না। তো দেখা যাক, টার্গেট থাকলো আজকে তিরুচিরাপল্লী যদি চলে যেতে পারি, কারণ তিরুচিরাপল্লী যদি আজকে রাতে আমি পৌঁছে যেতে পারি তাহলে কালকে আমার ডিস্টেন্সটা কমে যাবে। আর ডিস্টেন্স কমার একটা ফ্যাসিলিটি আমার হবে যে দিনের বেলায় আমি মানে রামেশ্বরম যাওয়ার আগে যে ব্রিজটা পড়ে সেই ব্রিজটাকে আমি এনজয় করতে পারবো। চলো দেখি, তিরুচিরাপল্লীও এখান থেকে 300 কিলোমিটার মতো প্রায়, তো 300 কিলোমিটার মতো এখন রান করতে হবে আমাকে, অসুবিধা নেই। চলো ট্রেনে বেরাই, আর তার আগে আমাকে ফিউল ভরাতে হবে বাইকে। ফিউল এখন 2 ডট চলে এসছে। চলো, এখানে নাইট্রোজেন রয়েছে, এখান থেকে ভরিয়ে নিই, কারণ আমার বাইকের টায়ারে এখনও পর্যন্ত আমি হাওয়া ভরিনি, মানে নাইট্রোজেনের উপরেই চলছে, আর বেশ ভালোই চলছে কিন্তু নাইট্রোজেনে। হ্যাঁ, সব জায়গায় পাওয়া যায় না, এটাই হচ্ছে সমস্যা, কিন্তু রয়েছে যখন এখান থেকে ভরিয়ে নিই। Yeah. How is it going? It's all India travel. Rameshwaram, Kolkata. Okay. DS Moto Adventure. DS Motor. Yeah. I'll follow. Take care. All the best. Thank you. कितना पैसा? 80. बोतल ये 50. 50 और ये 70, 50 नहीं, 50 एक दीजिए नारियल 50। ডাবের জল খেয়ে নি। চলো, ডাব খাওয়া হয়ে গেল। আর ডাবের জলটা না সেই মিষ্টি ছিল, মানে 50 টাকা নিলেও জল খুব একটা বেশি ছিল না, কিন্তু দারুণ মিষ্টি ছিল, দারুণ। ও, ঠোঁটটাও পুরো মিষ্টি হয়ে গেল ডাবের জলে। তো ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেছি তিরুচিরাপল্লী, আর এখানে আমি এখন রয়েছি মাঝি রেসিডেন্সি। তো এই হচ্ছে রেসিডেন্সি, এটা হচ্ছে এখানকার রিসেপশন, আর দেখতেই পাচ্ছ বেশ সুন্দর পুরো। আর এই পাশে যতদূর দেখতে পাচ্ছ ততদূর কিন্তু রুমস রয়েছে, 23 রুমস রয়েছে। ব্রাদার 23 রুমস আর 24 রুমস? Yeah, 22. All rooms count? 50 rooms. Okay. So tell me the proper address. Yeah. Palpane. Okay. Old Palpane. Old Palpara. Okay. And what's the hotel tariff? 2,500. 2,500 per room.
Okay. We have three types of rooms. Okay, 3 type of rooms. Double occupancy, triple occupancy, and quadruple. ওকে, চলো এবার তোমাদের রুমটাও দেখিয়ে দেবো। রুমে অবশ্য আমার জামা কাপড় সব ছড়ানো রয়েছে, তো তার সত্ত্বেও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের রুমগুলো। বেশ ভালো কিন্তু রুমগুলো রয়েছে এখানে। তো যাই হোক, তো জাস্ট এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে। আর ওখানে হচ্ছে হাইওয়ে, মানে ওই রাস্তাটা ধরেই যেতে হয়। যদি চেন্নাই যেতে হয় তাহলে এপাশে যেতে হবে, আর যদি রামেশ্বরম বা কন্যাকুমারী যেতে হয় তাহলে এই রাস্তাটা ধরে এদিকে যেতে হবে। আর জাস্ট এখান থেকে ইউটার্ন মেরে এখান থেকে চলে আসো একদম রাস্তার উপরে। তো এটা হচ্ছে রুম। তো দেখতে পাচ্ছ একটা বেড রয়েছে, আর এখানে টিভি, একটা ডেস্ক উইথ ল্যান্ডলাইন। এটা রিসেপশনে কল করার জন্যই দরকার পড়ে, এছাড়া আর কোনো কাজে লাগে না। একটা কভার ছোট, আর এপাশে একটা মিরর, আর এপাশে রয়েছে বাথরুম। তো যাই হোক, কালকে সকালবেলা এখান থেকে আমি বেরিয়ে যাবো রামেশ্বরমের দিকে। রামেশ্বরম এখান থেকে বেশি কিলোমিটার না, হয়তো খুব বেশি হলে হয়তো 180 কি 200 কিলোমিটার মতো হবে। তো যাই হোক, কোনো ব্যাপার না, কালকে আরামসে চলে যাবো আমি। আর চলো আর কি করবো, এই ভিডিওটাকে এখানেই এন্ড করবো। আর হ্যাঁ, তোমরা আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলো না, কারণ ডেলি টু ডেলি আপডেট আমি ওখানেই প্রথমে দিই। তো চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।